ওয়েলকাম টু এ নিউ ভিডিও। উচ্চশিক্ষা পোর্টালে ট্রান্সফার কীভাবে ট্রান্সফার প্রক্রিয়া হয় এবং সেই সংক্রান্ত ভিডিও আমরা দিয়েছি বিভিন্ন লেভেলে, অ্যাপ্লিক্যান্ট লেভেল, এসআই লেভেল, ডিপিএসসি লেভেল, ডাব্লিউবিপি লেভেল। তো তো এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করবো এবং তথ্য দেবো। এর আগে মেডিকেল গ্রাউন্ডে কীভাবে ট্রান্সফার হয় সেটা নিয়ে বলেছি। যারা আগের ভিডিও দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমাদের একটা প্লেলিস্ট আছে উচ্চশিক্ষা পোর্টাল রিলেটেড বলে, সেখানে গিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ভিডিওর মূল ফোকাস থাকবে যে জেনারেল ট্রান্সফারের আন্ডার যে মেডিকেল, সেলফ মেডিকেল বা স্পাউস মেডিকেল দেখিয়ে ট্রান্সফার হয়, সেখানে সিএমওইচ ভেরিফিকেশন যে দেয় সেটা কিভাবে সম্পন্ন হয়। অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে যাদের ট্রান্সফার তাদের ক্ষেত্রে একটা স্টেপ এক্সট্রা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং হাইপ অপশনটিকে কাজে লাগান যারা ফেসবুক থেকে দেখছেন। আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার ক্ষেত্রে প্রথমে আপনি উচ্চশিক্ষা পোর্টালে অ্যাপ্লাই করবেন এবং সেখানে মেডিকেলে সেলফ বা স্পাউস বা সন ডটার হিসেবে কিন্তু অ্যাপ্লাই করা যায়, এবং সেখানে প্রয়োজনীয় যে নথি মেডিকেলে সেটা আপলোড করতে হয়। তো আপলোড করার পর আপনার সমস্ত অ্যাপ্লিকেশনটা করার পর অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন ফর্ম বের হয় ফিল আপ করা, এবং সেই ফর্ম এবং তার সাথে যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সেগুলোর হার্ড কপি এবং তার সাথে এক্সট্রা কিছু দিতেও পারেন। এসআইপিতে জমা দিতে হবে এবং এসআইপি থেকে সেটা ডিপিএসসিতে ফরওয়ার্ড করে। তো ডিপিএসসিতে মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে কী হয়, ডিপিএসসি থেকে কিন্তু ডাব্লিউবিএপিতে যায় না, তার মাঝখানে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে সিএমওইচ ভেরিফিকেশন। তো এটা বেশি 99.99% ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা দেওয়া হয়। তো আজকে সিএমওইচ ভেরিফিকেশন কীভাবে হয় সেটা ডিটেলস আমরা বলবো। তো ধরুন সিএমওইচ ভেরিফিকেশন দেওয়া হয়েছে, তো আপনার কাছে মেসেজ আসবে যে এই তারিখে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড টু সিএমওইচ, এরকম করে কিছু একটা আসবে। তো ওই মেসেজ কিন্তু আপনি যদি উচ্চশিক্ষা পোর্টালে লগ ইন করেন, তো সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন না যে আপনারটা সিএমওইচ দেওয়া হয়েছে, জাস্ট মেসেজ আসবে। তো এই মেসেজ আসার পর কবে তাহলে ডাকবে, এটা আপনি সিএমওইচ অফিসে যোগাযোগ করতে পারেন বা সুপারিনটেন্ডেন্ট স্যারের সাথে যোগাযোগ করতে পারেন হসপিটালে। এর আগের ভিডিওতে আমরা বলেছি যে কীভাবে আপনারা করবেন এবং সেটা মানে খোঁজ নিতে বলেছিলাম। যদি আপনি খোঁজ নাও নেন তো নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা কিন্তু ওটা হয়ে যায় মোটামুটি। তো সাপোজ কোনো অ্যাপ্লিক্যান্টের 13ই আগস্ট ধরুন মেসেজটা এসেছে যে আপনার অ্যাপ্লিকেশনটা সিএমওইচে সেন্ড করা হয়েছে, তাহলে ধরুন তাকে ডাকা হয়েছে সাপোজ 26শে আগস্ট ডাকা হয়েছে, ফোন করে ডাকা হবে, তার 1-2 দিন আগে বা 7 দিন আগেও ডাকা হতে পারে। তখন আমরা কি নির্দিষ্ট জেলার ক্ষেত্রে এটা বলছি, অন্যান্য জেলার ক্ষেত্রে নিয়মে কিছু তারতম্য হতেও পারে। আপনি যদি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন নির্দিষ্ট জেলার ক্ষেত্রে খোঁজ নেবেন। তো আমরা যে নির্দিষ্ট জেলার ক্ষেত্রে বলছি, সেখানে যেদিন আপনাকে ধরুন ডাকা হলো সেদিন সুপারিনটেন্ডেন্ট অফিসে ওখানে যেতে হবে, এবং সেখানে অরিজিনাল সমস্ত মেডিকেল ডকুমেন্ট এবং তার যে 1 কপি জেরক্স, আপনি চাইলে 2 কপি জেরক্সও নিয়ে যেতে পারেন, যেহেতু জেরক্স কপিটা ওনারা জমা নেবেন। তো সুপারিনটেন্ডেন্ট অফিসে ওখানে গিয়ে আপনাকে সিকোয়েন্স ওয়াইজ হবে, যাদের যাদের মেডিকেল থাকবে সেদিন সিকোয়েন্স ওয়াইজ। যদি আপনি একাই থাকেন তাহলে চাপ কম। তো এক্ষেত্রে সেখান থেকে আপনাকে নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে। অর্থাৎ আপনার যে প্রবলেম, মানে আপনার যে প্রবলেম দেখিয়ে আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে পাঠানো হবে। সেটা একটু দূরেও হতে পারে, সুপারিনটেন্ডেন্ট অফিস থেকে কাছেও হতে পারে। তো সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠানো যখন হবে, সেখানে প্রেসক্রিপশন, নর্মাল যে ওপিডি প্রেসক্রিপশন হয়, সেই প্রেসক্রিপশনে আপনাকে লিখে দেওয়া হবে কী প্রবলেম হয়েছে, কি আগের ডকুমেন্ট সমস্ত রকম যাচাই করা হবে। ঠিক আছে, একটু সময় লাগবে, সেখানে মাল্টিপল ডক্টর প্রেজেন্ট থাকতে পারেন। তো তারপর সেখানে সেই যে আপনি প্রেসক্রিপশন টাইপের একটা পেলেন, সেটাকে নিয়ে আপনাকে আবার সুপারিনটেন্ডেন্ট অফিসে যেতে হবে, যিনি কাজগুলো করেন তার কাছে যেতে হবে অ্যাকচুয়ালি, এবং তার কাছে জমা দিতে হবে ওই কপিটা যেটা আপনি পেলেন ডক্টরের কাছ থেকে, এবং তার সাথে আপনার 1 কপি জেরক্স সমস্ত মেডিকেল ডকুমেন্ট তার। তো এইগুলো জমা দিয়ে আসতে হবে, এবং এরপর কিন্তু আপনার কাজ শেষ। এরপর ওইগুলো যাবে একদম সিএমওইচ স্যারের কাছে, সিএমওইচ স্যারের কাছে যাবে এবং সিএমওইচ লেভেলে সেটা আপলোড হবে। আপনারা জানেন যে উচ্চশিক্ষা পোর্টালে সিএমওইচ লেভেলেও কিন্তু লগ ইন একটা ব্যাপার আছে, কিন্তু লগ ইন হয়, ওনারা করতে পারবেন, ওনার ক্ষেত্রে লগ ইন ক্রেডেন্সিয়াল থাকে। তো সেখানে ওই ফাইলটা আপলোড করবেন এবং তারপর ব্যাপারটা ডিপিএসসির কাছে হতে যাবে, এবং ডিপিএসসি থেকে সেটা পরবর্তী যে প্রোগ্রেস বা ডাব্লিউপি সেটা কিন্তু করা যাবে। বা এমন হতে পারে সিএমওইচ স্যার আপলোড করে দিলে ডিপিএসসি ডাব্লিউপি চলে যেতে পারে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সঙ্গে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা অবশ্যই কমেন্টে জানেন যে আপনি যদি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করে থাকেন বা এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করে থাকেন, কোন জেলা থেকে কোন জেলায় যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, এবং আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে আছে। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই একটা লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।